নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা প্রতিমাস লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি বলো তো? ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। বাচ্চাদের গরমের ছুটিতে আমরা যাচ্ছি ঘুরতে। তো দেখো, সকাল সকাল চা খেয়ে রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাচ্ছি আমরা। গাড়ি আসছে? প্রীতম, কোথায় যাচ্ছিস? কলকাতায়। কলকাতায় কে আছে কলকাতায়? আচ্ছা চলো। তো দেখো বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসছে আর আমরা এই গাড়িতে করে যাব এখন স্টেশনে। 8:10 আমাদের ট্রেন আছে, পুরুলিয়া এক্সপ্রেস। আমাদের সবার রিজার্ভেশন করা আছে, ওই ট্রেনেই আমরা আজকে যাব। কোথায় যাচ্ছি বলো তো? শুনেই তো নিলে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কলকাতা। কলকাতা আমাদের কিছু রিলেটিভ আছে, যেমন আমার ননদের বাড়ি আছে, আমার কাকা শ্বশুরের বাড়ি আছে, তো ওখানেই আমরা যাব। বাচ্চাদের গরমের ছুটি পড়ে গেছে, ওই জন্য ভাবলাম তো চলো সবাই মিলে ঘুরেই আসি কদিন। কিছুদিন আমরা ননদের বাড়ি থাকবো, কিছুদিন কাকা শ্বশুরের বাড়ি থাকবো, দিয়ে বাড়ি চলে আসবো। তো দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর, তাই না? আর এমনি দেখো, গাড়িতে বসে বসে নেল পালিশ পড়ছে। বাড়িতে নেল পালিশ পরার সময় পাইনি, আর গাড়িতে বসে নেল পালিশ পড়ছে। গাড়ি এত বাম্পারে জাম খাচ্ছে যে নেল পালিশ আঙুলের জায়গায় আর হাতেই লেগে যাচ্ছে। তাও ওইভাবেই কষ্ট মষ্ট করে পরে নিচ্ছে। তো নেল পালিশ পরতে পরতে আমরা চলে আসলাম গড়বেতা স্টেশনে। এই যে আমাদের স্টেশন, এখান থেকেই আমরা ট্রেন ধরবো। আমাদের ট্রেন আসতে এখনও দেরি আছে। দেখেছো বাচ্চারা ছোটাছুটি কি, ওরা তো ভীষণ খুশি। ঘুরতে যাওয়ার কথা শুনলে ওদের খুশির ঠিকানা থাকে না। আর ওই দুটো বড় বড় ট্রলি আছে। যতই থাক, আমাদের বাঙালিদের অভ্যাস হাতে একটা ওই জামা কাপড়ের ব্যাগ ঠিক থাকবেই। তো চলো, এই দেখো স্টেশনে বসে বসে একটা খুব ভালো জিনিস দেখলাম। সবাই বসে মোবাইল ঘাঁটছে, কিন্তু ইনি বসে বসে হনুমান চালিসা পাঠ করছিল। শুনতে খুব ভালো লাগলো। দিয়ে স্টেশনের আশেপাশে দেখো আমাদের শুধুই সবুজ চারদিকে, খুব সুন্দর আমাদের স্টেশনটা। আর আজকের আকাশও খুব সুন্দর। সব আমাদের মনের মতো সব আজকে সুন্দর। যেমন আমাদের মন আজকে খুব ভালো ঘুরতে যাওয়ার জন্য। তো এই দেখো কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এসেছে। তো চলো ট্রেনে চেপে পড়ি, তারপরে বাকি কথা হবে। ওই দেখো ছোট বাবু আবার টাটা করছে, ও বুঝে গেছে ট্রেন আসলে টাটা করতে হয়। দেখো ট্রেনে বসে উনি খেতে শুরু করে দিয়েছে, নিজেও খাচ্ছে, ভাইকেও একটু একটু করে খাওয়াচ্ছে। কারণ ওরা সকালে সেরকম কিছু খেয়ে আসেনি, এবার ট্রেনে বসেই ওদের খিদে পেয়ে গেছে। ওই জন্য ওরা একটু খাবার কিনে নিয়েছিলাম স্টেশন থেকে, তাই খাচ্ছে। আর আমাদের বড়দেরও তো খিদে পেয়ে গেছে, আমরাও কিছু খেয়ে আসিনি সেরকম চা বিস্কুট ছাড়া। ওই জন্য ঝালমুড়ি উঠেছিল, সবাই এক এক প্যাকেট করে ঝালমুড়ি খেয়ে নিয়েছি। ওই দেখো দূরে লাল টি শার্ট, তারপরে ওই পাশে হলুদ কুর্তি পরা, ওগুলো হচ্ছে দিদি দাদা আর সার্থক। আমাদের এক জায়গায় সিট পড়েনি, একটু আগে পিছে পড়ে গেছে, কিন্তু অত দূরে তো আমার মোবাইলে ঠিক ফোকাস নিচ্ছিল না, ওই জন্য ভালো করে দেখানি। কৃপা দৃষ্টি যদি থাকে তাহলে আমাদের সাথে খারাপ কিছুই হয় না, তাই না? তো আমাদের সাথে আজকে এমনই একটা ঘটনা ঘটেছিল। আমরা এক্সপ্রেস ট্রেন চেঞ্জ করে লোকাল ট্রেনে উঠে গেছিলাম, ট্রেন লেট হচ্ছিল তাই। কিন্তু তাড়াহুড়োতে আমাদের এক্সপ্রেস ট্রেনে দিদির পার্স রয়ে গেছিলো, পার্সে টাকা ছিল। তো দাদা সেই শুনে তো ট্রেন থেকে নেমে গেছে যে আমি তাহলে ব্যাকে যাই, ট্রেন তো ওখানে দাঁড়িয়ে আছে, তাহলে আমি ওখান থেকে নিয়ে আসবো। এবার দাদা যে ট্রেন থেকে নেমেছে আর 15-20 মিনিট পর ওখান থেকে পুরুলিয়া এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। তো এদিকে তো আমাদের অবস্থা তখন খারাপ। এখন ট্রেন ছেড়ে দিয়েছে, দাদা নেমে গেছে, আমরা ট্রেনে রয়েছি, কি করব এখন জানি না। তারপরে কিছু দূর আসার পরে সাঁতরাগাছি স্টেশনে আমাদের লোকালটাও দাঁড়িয়ে গেছিলো, ঘন্টাখানেক মতো দাঁড়িয়েছিল। তখন দেখছি পুরুলিয়া এক্সপ্রেসও এসে আমাদের পাশেই দাঁড়িয়েছে। তো আমার বর তাড়াতাড়ি করে নেমে গিয়ে ওই এক্সপ্রেসের থেকে দেখছি আমাদের পাশে যে ভদ্রলোক বসেছিল উনিই পার্সটা রেখে দিয়েছিল। ওনাকে জিজ্ঞাসা করাতে তারপরে উনি সেই পার্সটা দিয়ে দিয়েছিল আমাদেরকে, বলছে হ্যাঁ আমি রেখে দিয়েছিলাম। সেই যে কী অবস্থা হয়েছিল আমাদেরকে। তারপরে হাওড়া স্টেশনে নেমে সেরকম বৃষ্টি, সারাদিন যেমন গরম ছিল, স্টেশনে নেমে সেরকম বৃষ্টি, সেরকম করে ভিডিও করতে পারিনি। বাচ্চা কাচ্চা নিয়ে নামবো না ভিডিও করব,
যে কি অবস্থা হয়েছিল সেদিন আমাদের। বাচ্চারা তো সকাল থেকে না খাওয়া ওই কেক বিস্কিট এই খেয়ে রয়ে গেছে। দেখো আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, গোটা ট্রেন ফাঁকা হয়ে গেছে, সবাই নেমে চলে গেছে, এবার আমরা নামবো।